নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় নতুন একটি সিস্টেম আসতে চলেছে। এবছর থেকেই এই সিস্টেম কিন্তু শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কিন্তু নতুন করে একটি আইডি কার্ড তৈরি করা হবে। যে আইডি কার্ডের নাম্বারই হবে কিন্তু ওই স্টুডেন্টটির পরিচয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় নতুন যে আইডি কার্ড আসতে চলেছে তার নাম হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা পেন, PEN। এখন এবছর থেকে পেন কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তো আজকের ভিডিওতে দেখে নেব এই পেন কি, অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার কি, এটিকে কোন উদ্দেশ্যে করা হয়েছে, এর সুবিধা কি, এর অসুবিধা কি। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও পার্মানেন্ট এডুকেশন নাম্বার, আমরা এই যে নতুন করে এটা শুনছি, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটি স্টুডেন্টদের কাছে এটি খুব পরিচিত হয়ে যাবে, এমনকি আমাদের গার্জেনদের কাছেও কিন্তু খুব পরিচিত হয়ে যাবে। আর যাদের উপর এটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই স্কুলের টিচাররাও কিন্তু খুবই পরিচিত হবে এই পার্মানেন্ট এডুকেশন নাম্বারের সাথে, যাকে আমরা শর্টে বলছি পেন। টার্মটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা যে শর্ট যে তৈরি করা হয়েছে, অ্যাব্রিভিয়েশনটা, এটা কিন্তু শিক্ষার সঙ্গেই যাচ্ছে। পেন, সেই পেনের সাথে যাচ্ছে। এই টপিকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এই পেন কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এবছর থেকে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কিন্তু এই পেন নাম্বার বা এই পেন আইডি কার্ড সকলের জন্য কম্পালসারি করেছে বা বাধ্যতামূলক করেছে। অর্থাৎ 2024-25 সালে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এই পেন কার্ড করতে চলেছে বা পেন কার্ড পেতে চলেছে। প্যান কার্ড নয় কিন্তু, প্যান কার্ডের মতনই কিন্তু এটা পেন কার্ড। আর এই পেন কার্ড তৈরি করার জন্য সরকার এর শিক্ষা দপ্তর একটা পোর্টাল চালু করেছে, যে পোর্টালের মাধ্যমে কিন্তু এই পেন কার্ডের এনরোলমেন্ট করা যাবে এবং প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটি আলাদা স্বতন্ত্র একটি পেন আইডি কার্ড দেয়া হবে। এখন পেন আইডি কার্ড জিনিসটা কি? আর নাম্বার আইডি কার্ড ফর স্টুডেন্ট ফর হোল লাইফ। একটা স্টুডেন্টের জন্য একটা আইডি কার্ডের নাম্বার, পরিচয়পত্রের নাম্বার, যেটা তার সারা জীবন কাজে লাগবে। অর্থাৎ একজন স্টুডেন্টের সারা জীবনের জন্য একটা আদর্শ বা স্বতন্ত্র আইডি কার্ড। অনেকটা যেমন আমরা আধার কার্ড ব্যবহার করি, এটা একজনের জন্যই ফিক্সড, তারই আধার কার্ড, তারই পরিচয়পত্র, কিংবা আমরা ভোটার আইডি কার্ড ব্যবহার করি, কিংবা আমরা প্যান কার্ড ব্যবহার করি, সেই পেন কার্ডের মতনই কিন্তু এটা পেন কার্ড, যে একটা স্টুডেন্টের কিন্তু পরিচয়পত্র যা তার কাছে সারা জীবনের জন্য থাকবে। নেক্সট কি, এইটা কিন্তু কোথা থেকে তৈরি করা হবে? যখন একটা স্টুডেন্ট প্রি প্রাইমারি লেভেলে ভর্তি হবে, সেই স্টুডেন্টেরও কিন্তু এই পেন কার্ড থাকবে। এমনকি যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে, অর্থাৎ সর্বোচ্চ লেভেলে গিয়ে মাস্টার ডিগ্রি করছে কিংবা PhD করছে, তারও কিন্তু এই পেন আইডি কার্ড থাকবে। কীভাবে এটাকে তৈরি করা হবে? বললাম কি যে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি সবল লেভেলের স্টুডেন্টদের কিন্তু এটা তৈরি করা হবে। কীভাবে তৈরি করা হবে? যখন কোনো স্টুডেন্ট কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে যাবে, মেনলি কী হয়, সাধারণত আমরা আমাদের স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে প্রি প্রাইমারি লেভেলে প্রাইমারি স্কুলে ভর্তি করি। যখন কোনো স্টুডেন্টকে ভর্তি করতে হবে তখন কী হয়, একটা তার রেজিস্ট্রেশন করা হয় স্টুডেন্ট হিসাবে সেই স্কুলে। কিন্তু এখানে কিন্তু এই পেন কার্ডের রেজিস্ট্রেশন করতে হবে তার সমস্ত ডকুমেন্টস নিয়ে। অর্থাৎ তার গার্জেন বা স্টুডেন্ট যে সমস্ত তার ডকুমেন্টস দিবে, তার রেশন কার্ড, তার আধার কার্ড, তার জন্ম সার্টিফিকেট বা তার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, এ সমস্ত যে সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেট দিয়ে এই পেন আইডি কার্ড তৈরি করা হবে, যেখানে তার নাম থাকবে, বাবার নাম থাকবে, ঠিকানা থাকবে, তার ডেট অফ বার্থ থাকবে। আর এই আইডি কার্ডের সমস্ত তথ্য নিয়ে হবে কিন্তু তার অরিজিনাল ডকুমেন্টস, যেটি সে স্কুলে প্রডিউস করবে বা প্রোভাইড করবে। সেটা তার বার্থ সার্টিফিকেট হতে পারে, আধার কার্ড হতে পারে, এমনকি যে আদার যে সমস্ত ডকুমেন্টস আছে। এবং এটি তৈরি করার সময় ওই আইডি নাম্বারে কিন্তু তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলি আপলোড করা থাকবে। এখন কে করবে? স্টুডেন্ট কিন্তু নিজে নিজে এটা করবে না, বা স্টুডেন্টের কিন্তু এটা দায়িত্ব নয়। করবে কে? যে স্কুলে সে ভর্তি হবে। অর্থাৎ মেনলি এটা দায়িত্ব দেওয়া থাকবে প্রাইমারি স্কুলের হাতে, কারণ আমরা জানি যে প্রাইমারি স্কুলেতেই প্রথম কোনো স্টুডেন্ট ভর্তি হয়। কিন্তু এবছর থেকে নতুন শুরু হচ্ছে, তো এবছর থেকে প্রথমবারেই
প্রাইমারি স্কুলে করলে হবে, প্রতি বছর প্রাইমারি স্কুলে এই রেজিস্ট্রেশনটা করলেই বা এই কার্ডটা করলেই হবে। কিন্তু যারা প্রাইমারি স্কুল ছাড়িয়ে উঁচু ক্লাসে চলে গেছে, আমি তো বললাম যে সকল স্টুডেন্টদের জন্য কিন্তু এই আইডি কার্ড তৈরি করা হবে। এই মুহূর্তে এবছরের জন্য বা আগামী 2 বছরের জন্য যে স্টুডেন্ট যে লেভেলে আছে সেই ইনস্টিটিউট কিন্তু বা সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই আইডি কার্ড তৈরি করবে। আর সেই আইডি কার্ড তৈরি করার জন্য সমস্ত ডকুমেন্টস যা দরকার তা স্টুডেন্ট দেবে। সে যদি স্কুলে হয়, হাই স্কুলে হয়, সেখানে করবে। সে যদি কলেজে হয়, কলেজে করবে। সে যদি ইউনিভার্সিটিতে হয়, ইউনিভার্সিটিতে করবে। অর্থাৎ একবার যদি এই সেশনের সমস্ত স্টুডেন্টদের হয়ে যায় তাহলে আর সমস্যাটা থাকবে না। এরপরে শুধুমাত্র যারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে সেই প্রাইমারি স্কুলেরই দায়িত্ব থাকবে এই স্টুডেন্ট আইডি কার্ড বা পেন কার্ড তৈরি করা। এখন এই পেন কার্ডের তৈরি যে শুধুমাত্র তৈরি করলে হবে না, একবার তো তৈরি করা হলো, এরপরে স্টুডেন্ট প্রতি স্টেজে যত সে উঁচু ক্লাসে উঠবে, অর্থাৎ প্রাইমারিতে ভর্তি হয়েছিল, হাই স্কুলে ভর্তি হয়ে গেল, কিংবা সে 1-এ ছিল, 2-তে উঠলো, যতবার সে উপরের দিকে উত্তীর্ণ হবে প্রতিবারেই তার কিন্তু রেজাল্ট, মার্কশিট তার আইডি কার্ডে আপডেট করবে। আপডেট করার দায়িত্ব কিন্তু স্টুডেন্টদের নয়, আপডেট করার দায়িত্ব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে সে যাবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এটাকে অ্যাক্সেস করার ক্ষমতা দেওয়া হবে। এবং অটোমেটিক্যালি স্টুডেন্টের সমস্ত ডকুমেন্টস, সে কী কী রেজাল্ট করছে প্রতি ধাপে, কিংবা তার যে সার্টিফিকেট পাচ্ছে, এমনকি সে যদি চাইলে তার অন্য সার্টিফিকেটও কিন্তু যোগ করতে পারে। সে চাইলে হয়তো সে পরে ওবিসি সার্টিফিকেট করালো সেটা দিতে পারে, কিংবা সে ভোটার কার্ড করলো সেটা সে যোগ্য দিতে পারে, কিংবা সে পরে কোনো স্পোর্টসের কোনো সার্টিফিকেট পেলো সেটাও কিন্তু সে যোগ্যতা দিতে পারে। তখন কিন্তু স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ সেটিকে আপডেট করে দিবে। তার সেই যে আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডের নাম্বারে সমস্ত তথ্য কিন্তু থাকবে। আর এটা কিন্তু প্রতিবার যে আপডেট করবে এটা কিন্তু দায়িত্ব সম্পূর্ণ স্কুলের বা কলেজের বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এটাকে আপডেট করা। আর গার্জেন দায়িত্ব কি, অভিভাবকদের দায়িত্ব সঠিক ডকুমেন্টস দিয়ে তথ্য সরবরাহ করা, বা স্টুডেন্টেরও দায়িত্ব কিন্তু সঠিক তথ্য দিয়ে যখন কার্ডটা তৈরি হবে সেই কার্ডটা তৈরি করার সময় সাহায্য করা। নেক্সট কি, আর বলেছি এই কার্ডটা একটা আধার কার্ডের মতো। এই কার্ডে কিন্তু 11টা ডিজিটের কার্ড নাম্বার থাকবে, যেই কার্ডটা থাকলেই কিন্তু তার পরিচয় ওই কার্ড থেকে পাওয়া যাবে। এবং যখন কোনো জায়গায় সে ডকুমেন্টস দিতে যাবে এই কার্ডটা সে যদি দেয় সেই কার্ডের মধ্যে কিন্তু তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, এমনকি তার যে সার্টিফিকেট, আদার্স যে সার্টিফিকেট সব সেখানে আপলোড করা থাকবে। সেটা দিলেই কিন্তু কাফি, আর অন্য কিছু দরকার পড়বে না। এখন এই যে পেনের কনসেপ্টটা কিন্তু নতুন, এটা কিন্তু এর আগে অন্য কনসেপ্ট আছে। মেনলি কেন্দ্রীয় সরকারের 2020 সালের যে নতুন শিক্ষানীতি বা নিউ এডুকেশন পলিসি তার কিন্তু একটা পার্ট। এই শিক্ষানীতি অনুসারে কেন্দ্রীয় সরকার গত বছর একটা সিস্টেম নিয়ে এসেছিল যার নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। অর্থাৎ সারা দেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটাই হচ্ছে স্টুডেন্ট আইডি, যেটাকে কেন্দ্রীয় সরকার নাম দিয়েছিল আপার কার্ড, APAAR আপার কার্ড, যার পুরো নাম হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। অর্থাৎ অটোমেটেড মানে স্টুডেন্টকে করতে হবে না, শিক্ষা প্রতিষ্ঠান নিজে নিজেই কিন্তু এটা করবে। পার্মানেন্ট মানে এটা স্থায়ী, সারা জীবনের জন্য তার কিন্তু এটা স্টুডেন্ট আইডি কার্ড। নেক্সট হচ্ছে একাডেমিক মানে শিক্ষা সংক্রান্ত। তারপর হচ্ছে অ্যাকাউন্ট, আমরা জানি আইডি কার্ড মানেই তো অ্যাকাউন্ট। আর তারপরে রেজিস্ট্রেশন, অর্থাৎ এটা রেজিস্ট্রেশন করা যাতে স্টুডেন্টের সমস্ত তথ্য পাওয়া যায়। আর এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যা আমার এই প্লে লিস্টে আছে, সেটা কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ডের উপরে। কিন্তু এখন এই আইডি কার্ড বা পেন বা ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করার মূল উদ্দেশ্য কী? কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য ছিল যে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টদেরকে এক ছাতার তলায় আনা। যেমন আমরা আধার কার্ডের পেছনে কেন্দ্র সরকারের প্রধান উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের সমস্ত নাগরিককে একটি ছাতার তলায় আনা, ঠিক তেমনই এই কার্ডের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা ছাতার তলায় আনতে চেয়েছে কেন্দ্র সরকার। আর এটা যখন রাজ্য সরকারের হাতে এসছে, রাজ্য সরকার সেটাকে পর্যালোচনা করে দেখেছে, বলেছে না সিস্টেমটা কিন্তু ভালো, এটা রাজ্য সরকারের জন্য কিন্তু খুবই ভালো, তাই রাজ্য সরকার এটাকে অগ্রাধিকার দিয়ে করছে। কিন্তু কেন্দ্র সরকারের নাম দিয়েছিল আপার আইডি, রাজ্য সরকারের নাম দিয়েছে প্যান। কারণ আমরা জানি কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের নীতিগত প্রবলেম আছে। কেন্দ্র সরকার সবসময় বারবার একটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ল, এরকম এক দেশ এক আইন, এক দেশ এক নির্বাচন, এরকম কনসেপ্ট নিয়ে আসে, যেটা কিন্তু আমাদের রাজ্য সরকার বিরোধিতা করে। অর্থাৎ রাজ্য সরকারের যে এক দেশ এক ছাত্রের যে আইডি কার্ড এটার বিরোধিতা করেছে, তার অন্য একটা নামে সেই প্রকল্পটাকে নিয়ে এসছে যার নাম দেওয়া হচ্ছে পেন
পার্মানেন্ট এডুকেশন নাম্বার বা স্থায়ী শিক্ষা নাম্বার, যা এই পেন বলে আইডেন্টিফাই করা হচ্ছে, যা শিক্ষা সংক্রান্ত। এখন এই যে পেন কার্ড প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে পশ্চিমবঙ্গের, কিংবা সারা ভারতবর্ষেও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এক প্রকারের। এই কার্ডের সুবিধা কী অসুবিধা কী সব থেকে গুরুত্বপূর্ণ, যা স্টুডেন্টদের জানা উচিত, টিচারদের জানা উচিত, এমনকি অভিভাবকদেরও কিন্তু জানা উচিত। মেনলি অ্যাডভান্টেজ হচ্ছে অল স্টুডেন্ট অফ ইন্ডিয়া ইজ আন্ডার ওয়ান আমব্রেলা। বললাম একটু আগেই, মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের প্যান ইন্ডিয়াতে সমস্ত স্টুডেন্টদেরকে একটা ছাতার তলায় আনা, অর্থাৎ ভারত সরকারের আন্ডারে একটা ছাতার তলায় সমস্ত স্টুডেন্টকে আনা, যেমনটা আমাদেরকে আধার কার্ডে করা হয়েছে। আর এই কার্ড কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু অ্যাকসেপ্টেবল, যে কোনো রাজ্যে কিন্তু এটাকে অ্যাকসেপ্টেবল করা হবে। নেক্সট কি, নো নিড টু ব্রিং অল ডকুমেন্টস ইন ব্যাগ। আমরা যত বড় হয়, যত উপরের দিকে পড়ে যায়, তত কিন্তু আমাদের ব্যাগ ভর্তি হয় ডকুমেন্টসে। এখন এই ডকুমেন্টসকেই কিন্তু আমাদের ব্যাগে ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, অনেক সময় আমাদেরকে ভর্তির জন্য নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, কলেজে নিয়ে যেতে হয়। এখানে কিন্তু যেহেতু এই যে আইডি কার্ড নাম্বার, এর মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করা আছে এবং তার তথ্য দেওয়া আছে, তাই তোমাকে আর ব্যাগ ভর্তি করে কোনো সার্টিফিকেট বা রেজাল্ট বা আদার্স ডকুমেন্টস নিয়ে জানার কোনো দরকারই নেই। তোমার ব্যাগের চাপ কিন্তু অনেকটা কমে গেল। আর কি, নো প্রবলেম ফর অ্যাডমিশন ইন হায়ার স্টাডি ইন ডিফারেন্ট ইনস্টিটিউট অর স্টেট। আমরা যখন একটা স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে যাই, একটা কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হতে যাই, বা স্কুল থেকে কলেজে ভর্তি হতে যাই, তখন কিন্তু আমাদেরকে ভর্তির সময় সমস্ত ডকুমেন্টস দিতে হয় এবং ব্যাগ ভর্তি করে ডকুমেন্টস নিয়ে যেতে হয়। এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই, এই স্টুডেন্ট আইডি কার্ড থাকছে, স্কুলই করে দিয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের কাছে আছে, তোমাকে শুধু কলেজে গিয়ে বলতে হবে যে আমার আইডি নাম্বার এইটি আর আমার এইটি আইডি কার্ড। কলেজ কিন্তু সেখান থেকেই বা যেখানে তুমি ভর্তি হবে সেখানে কিন্তু তুমি সহজেই তারা তোমার ডকুমেন্টস পেয়ে যাবে। এমনকি সেই কলেজের কাছেও কিন্তু সেই অ্যাক্সেস থাকবে, তারাও কিন্তু সেটা পরে ব্যবহার করতে পারবে। নেক্সট, হেল্পফুল ফর অ্যাডমিশন ইন অ্যাব্রড। যে সমস্ত স্টুডেন্ট দেশ ছেড়ে বিদেশে পড়তে যায় তাদের জন্য কিন্তু সুবিধা হবে, তাদেরকেও আর ব্যাগ ভর্তি করে ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, কিংবা দেশে দুই দেশের সম্পর্কের এক দেশ থেকে অন্য দেশে পড়তে গেলে অনেক কিন্তু নিয়ম ফর্মালিটি মানতে হয়, এই ফর্মালিটি মানার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। নেক্সট কি, হেল্পফুল ফর ডকুমেন্টস ভেরিফিকেশান ফর জব সিলেকশন। যখন আমরা কোনো জায়গায় চাকরি করতে যাই, ইন্টারভিউতে যাই, তখন আমাদের কী করতে হয়, ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হয়। আর ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কিন্তু আমাদেরকে একটা ডকুমেন্টসের বস্তা নিয়ে যেতে হয় বা ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হয়, বা এদিক ওদিক করে ছোটাছুটি করতে হয়। এখানে কোনো কিছুই লাগবে না, তুমি যখন ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যাবে, তুমি ওই আইডি কার্ড দেবে, তোমার আর নাম্বার দেখে তারা কিন্তু নিজেরাই দেখে নিতে পারবে যে তোমার শিক্ষাগত যোগ্যতা কী আছে, বা তোমার নাম কি, ঠিকানা কি, ডেট অফ বার্থ কি, তোমার বাবার নাম কি। নেক্সট, হেল্প ফর ফর্ম ফিল আপ উইথ আইডি কার্ডস। আমরা যখন চাকরির জন্য ফর্ম ফিল আপ করি, আমরা যখন ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করি, তখন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শিক্ষকতা যোগ্যতা আলাদা আলাদা আমাদেরকে আপলোড করতে হয় বা দিতে হয়। এখানে কিন্তু খুব সুবিধা হবে, তোমাকে কোনো কিছুই দিতে হবে না, তুমি জাস্ট ওই নাম্বারটা দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টস কিন্তু ওর মধ্যে আছে, ওরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। নো ফরজারি ইন ডকুমেন্টস, অর্থাৎ অনেকে কিন্তু ডকুমেন্টসে জাল করে, অনেকে বার্থ সার্টিফিকেটে জাল করে, অনেকে শিক্ষাগত যোগ্যতাতে জাল করে সার্টিফিকেটে। এখানে কিন্তু কোনো জাল করার বা দু নাম্বারি করার সুযোগ থাকছে না, কারণ এটা পুরোপুরি দায়িত্ব আছে স্কুলের বা কলেজের এটাকে তৈরি করার। তারা যখন করবে নিশ্চয়ই তোমাকে জাল করার কোনো সুযোগ থাকছে না। নেক্সট কি, ইজি টু এস্টিমেট ফর ডেভেলপমেন্ট অফ এডুকেশন। এই যে দেশের সমস্ত স্টুডেন্ট একটি ছাতার তলায় চলে আসছে, এমনকি সমস্ত স্টুডেন্টদের কাছে আইডি আছে কেন্দ্র সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে। এর ফলে কী হবে, কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের সুবিধা হবে, দেশের শিক্ষায় কতটা উন্নতি হচ্ছে বা কোথায় খামতি আছে এ সমস্ত গণনা করতে কিন্তু খুবই সুবিধা হবে। নেক্সট, নো চান্স অফ ডকুমেন্টস লস্ট। অনেক সময় দেখি যে আমরা যখন ডকুমেন্টস ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, দেখি আমরা ট্রেনে হারিয়ে যাই, আমাদের বাসে হারিয়ে যায়, বা আমরা ভুলে রেখে দিয়ে চলে আসি। অনেকের আবার দুর্ঘটনার ফলে হারিয়ে যেতে পারে, কিংবা অনেকের পুড়ে যেতে পারে, অনেকের আবার প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা ঝড়ে উড়ে যেতে পারে, এই সমস্ত ঘটনা ঘটে। অনেকের আবার কী হয় যে পোকাতে খেয়ে নেয়, যারা একটু মাটির বাড়িতে বাস করে। তাই যদি এখানে কিন্তু এই সমস্ত সুযোগ থাকবে না, কারণ তোমার ব্যাগ ভর্তি করে ডকুমেন্টসের আর প্রয়োজন নেই। ওই কার্ডটি থাকলে কিন্তু তার মধ্যে সমস্ত ডকুমেন্টস থাকবে, যদি কোনো মতে হারিয়েও যায় তাহলে কিন্তু তুমি সেটাকে ব্যবহার করতে পারবে, তোমার ওই কার্ডটি থাকলে তার মধ্যেই সমস্ত ডকুমেন্টস আছে। নেক্সট কি, ইজি টু ফাইন্ড এনি স্টুডেন্ট উইথ আইডি নাম্বার। যেমন আধার কার্ড, আধার কার্ডে কী হয়, আধার কার্ডের সাহায্যে যে কোনো মানুষকে কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা কোনোভাবে তার পরিচয়পত্র বের করা যায়। ঠিক সেরকমই কোনো স্টুডেন্ট যদি ড্রপ আউট হয়ে যায়, কোনো স্টুডেন্ট যদি হারিয়ে যায় বা কোনো সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু এই তার আইডি কার্ডের মাধ্যমে তাকে সহজেই
চেনা যাবে। এখন এতে গেল একাধিক সুবিধা, প্রায় 10টা সুবিধা। এখন অসুবিধা কি, ডিসঅ্যাডভান্টেজ কি? প্রত্যেকটা জিনিসের একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। ডিসঅ্যাডভান্টেজ কিন্তু তুলনামূলক কম আছে। এখন ডিসঅ্যাডভান্টেজটা আবার অনেক সময় অ্যাডভান্টেজের মতো হবে। যেমন আমি বলছি, ফার্স্ট, নো চান্স ফর টু রেগুলার কোর্সেস। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু একই সাথে লুকিয়ে রেগুলার কোর্স করে অন্য ইউনিভার্সিটিতে। একটা ইউনিভার্সিটিতে একটা কোর্স করছে, অন্য ইউনিভার্সিটিতে অন্য কোর্স করছে। অনেকে যেমন হয়, হয়তো মাস্টার ডিগ্রি করছে এক জায়গায়, বা আবার বিএড করছে অন্য ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ থাকছে না, কোনো রেগুলার কোর্স একসাথে দুটো করা যাবে না। কারণ তোমার সমস্ত ডকুমেন্টস কিন্তু থাকবে তোমার আইডি নাম্বারে, যেটাকে কিন্তু সহজেই তার অথরিটি ধরে ফেলবে। নেক্সট কি, নো চান্স ফর রেগুলার কোর্স উইথ জব। অনেকে আছে চাকরি করছে কিন্তু বেসরকারি ইউনিভার্সিটিতে বা বেসরকারি কলেজে পড়ছে, সেখানে সে রেগুলারে কোর্স করছে চাকরির সাথে সাথে। আর আমরা জানি যে চাকরির সাথে সাথে রেগুলারে কোর্স করা যায় না, আর এটাও কিন্তু করা যাবে না, কারণ এখানেও কিন্তু ধরা পড়ে যাবে, কারণ তোমার ওই স্টুডেন্ট আইডি কার্ডের মধ্যে সমস্ত ডকুমেন্টস থাকছে। নেক্সট, প্রবলেম ফর ডপ স্টুডেন্ট টু স্টার্ট এডুকেশন নিউ সাবজেক্ট অ্যাট সেম লেভেল। আমরা অনেকেই দেখি কি, কলেজে কেউ ইংলিশ অনার্সে ভর্তি হলো, 2 বছর 1 বছর করলো, সেটাকে সে করতে পারলো না। সে ওই কলেজটা যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে আর ভর্তি হলো না, সে এইচএসের ডকুমেন্টস দেখিয়ে অন্য ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হলো, অন্য একটা সাবজেক্টে গিয়ে ভর্তি হলো। আর যখন সে পরে ইন্টারভিউতে যাবে, সে তখন কি বলে যে তোমার এই ইয়ার গ্যাপ কেন, বা তোমার এই ড্রপ কেন? তখন সে বলে যে আমার আমার শরীর খারাপ হয়েছিল, কিংবা আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছিল, এরকম একটা অজুহাত দেয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো মতেই অজুহাত দেওয়া যাবে না। যখনই তুমি একটা স্ট্রিম চেঞ্জ করবে বা সাবজেক্ট চেঞ্জ করবে, বা মাঝপথে পড়া ছেড়ে দিয়ে অন্য লাইনে যাবে, তখনই কিন্তু তোমার সমস্ত ডকুমেন্ট ওই স্টুডেন্ট আইডি কার্ডে থাকবে। আর যেটা অন্য কোনো অথরিটির পক্ষে যারা তোমাকে চাকরি দেবে, বা তোমার সেই কোম্পানি বা সেই অথরিটি সহজে তোমাকে চিনতে পারবে। নেক্সট কি, নো ডিজিটাইজেশন প্রাইমারি লেভেল, প্রবলেম ইন জেনারেটিং কার্ড। সব থেকে গুরুত্বপূর্ণ কি বলেছি, এই আইডি কার্ড তৈরির প্রথম দায়িত্ব দেওয়া হবে কিন্তু প্রাইমারিতে। এখন প্রাইমারি স্কুলের দায়িত্ব দেওয়া আছে, এখন অন্য যারা স্টুডেন্ট অন্য লেভেল আছে সেই সমস্ত লেভেলে করবে। সবারই যখন হয়ে যাবে তখন কিন্তু মেনলি দায়িত্ব প্রাইমারি স্কুলকে, স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় প্রাইমারি স্কুলে এটাকে করতে হবে। কিন্তু আমরা জানি যে প্রাইমারি লেভেলে কিন্তু এখনও ডিজিটাইজেশন হয়নি, প্রাইমারি স্কুলে কিন্তু এখনও কম্পিউটার হয়নি বা ইন্টারনেট হয়নি। আর যদিও 2-1 জায়গায় হয়েছে, সেখানেও কিন্তু টিচাররা সঠিকভাবে ট্রেন বা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। কিংবা একবার দূরবর্তী যে সমস্ত রিমোট ভিলেজে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, সেখানে তো অনেকে বাড়িই নেই, সেখানে কম্পিউটার বা আদার্স থাকবে কী করে? এখানে কিন্তু একটা বিরাট সমস্যা হবে। অর্থাৎ প্রাইমারি লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু আরও উন্নতি করতে হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের হাতে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানকে আরও আপগ্রেড করা উচিত। যেহেতু আপগ্রেড করা নেই, এই মুহূর্তে তাদের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, হয়তো দেখা যাবে যে এই কার্ড তৈরি করার ক্ষেত্রে অনেক তথ্যে ভুল হতে পারে। আর এই ভুল হওয়া কিন্তু মানে খুবই খারাপ। একটা ছাত্রের প্রথমে লেভেলে কোনো ভুল হয়ে গেলে সেটাকে সংশোধন করতে অনেক সমস্যা হয়ে যায়, আর সংশোধন না করলে তো তার জীবনটাই অনেকটা ক্ষতি হয়ে যাবে। নেক্সট কি, নো নন টিচিং স্টাফ ইন প্রাইমারি লেভেল, ওয়ার্ক প্রেসার ফর টিচার। আমরা জানি প্রাইমারি স্কুলে কোনো শিক্ষাকর্মী নেই, আর এই দায়িত্বটা দেওয়া হচ্ছে প্রাইমারি স্কুলেকে। প্রাইমারি স্কুলে তাহলে কে আছে? টিচার আছে, টিচারকেই কিন্তু এটা করতে হবে। অর্থাৎ এই গুরুদায়িত্ব টিচারকেই করতে হবে। আর টিচার এই গুরুদায়িত্ব করতে গিয়ে কী হবে, যে তার পড়ানোর উপরে তার এফেক্ট পড়বে, তার পড়ানোর কোথায় খামতি রয়ে যাবে। অনেকে যেমন বলে যে মিড ডে মিল খুব ভালো প্রকল্প, কিন্তু মিড ডে মিলে দায়িত্বে থাকে টিচাররা, কোনো শিক্ষাকর্মী নেই প্রাইমারি স্কুলে। টিচাররাই মিড ডে মিলের দায়িত্ব ভার গ্রহণ করতে গিয়ে বা বইতে গিয়ে তাদের টিচিংয়ের উপরে এফেক্ট পড়ে যায়, তারা ভালোভাবে পড়াতে পারে না। এটাও কিন্তু একটা শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষায় একটা এফেক্ট পড়বে। নেক্সট কি, প্রাইভাসি প্রবলেম ফর স্টুডেন্ট আইডি কার্ড, চিটিং ইন মেনলি জব সেক্টর। আমরা দেখেছি যে আধার কার্ডে অনেক জালিয়াতি হচ্ছে। রিসেন্টলি যে আধার কার্ড এতটা ভালো বলছিল কেন্দ্র সরকার, সেই আধার কার্ডে কিন্তু বারবার জালিয়াতি হচ্ছে, বিশেষ করে ব্যাংক জালিয়াতি হচ্ছে। এখানেও যেহেতু এটা আইডি কার্ড তৈরি করা হচ্ছে, যে আইডি কার্ড স্কুলে ব্যবহার করবে, কলেজের কাছে অ্যাক্সেস থাকবে, ইউনিভার্সিটির কাছে অ্যাক্সেস থাকবে, অর্থাৎ এই আইডি কার্ডে প্রাইভেসিতে সমস্যা হবে। কোনো স্টুডেন্টের প্রাইভেসিতে কিন্তু প্রবলেম হতে পারে, এবং এই আইডি কার্ডের অ্যাক্সেস নিয়ে কিন্তু জালিয়াতি হতে পারে। বিশেষ করে জব সেক্টরে কিন্তু জালিয়াতি হতে পারে, কারণ স্টুডেন্টদের সিস্টেম কী হয় যে তারা সবসময় পড়াশোনার পরে একটা চাকরি পাবে, সেখানে কিন্তু জালিয়াতির শিকার হতে পারে। এটা কিন্তু সবথেকে একটা খুব ভয়ঙ্কর প্রবলেম। এখন ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার শিক্ষার হার সবথেকে বেশি? যদি উত্তর জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।